1+1=3। ডাক্তারবাবু এটা আপনি কি বললেন? হ্যাঁ, মেল ইরেকটাইল ডিসফাংশন ট্রিটমেন্টে কিন্তু এটাই কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ অনেক পেশেন্টরাই বলেন ডাক্তারবাবু খালি ওষুধে হচ্ছে না, এরপরে কি করব? IIEF স্কোরস দেখি, ওষুধ দ্বারাও কিন্তু অনেক পেশেন্টদের ইমপ্রুভমেন্ট হয়। যদি আমরা এই রিসার্চ বেসড ট্রিটমেন্টস অবলম্বন করি, যেমন পিশট ট্রিটমেন্ট বা লো ইন্টেন্সিটি শকওয়েভ ট্রিটমেন্ট, সেগুলো এখনও কিন্তু রিসার্চ বেসড, এখনও পুরোপুরি আমাদের গাইডলাইন্সে আসেনি। আমরা দেখেছি IIEF স্কোর্স যে ধরুন যদি থ্রি স্কোর্স আপগ্রেড হয় পিশট ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে বা লো ইন্টেন্সিটি শক, এগুলো কিন্তু একটা বার করলে হবে না, এটা কিন্তু বারবার নিতে হবে, এটা কিন্তু মনে রাখবে। তার সাথেও মেডিসিন ট্রিটমেন্টও চলবে, সেটাও যদি +3 ইম্প্রুভমেন্ট হয়, তাহলে এই পুরো যদি আপনি মেডিসিন প্লাস পিশট ট্রিটমেন্ট প্লাস লো ইন্টেন্সিটি শক ওয়েভ নেন, তাহলে আপনার কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 8.5 পয়েন্টস ইম্প্রুভমেন্ট হচ্ছে। তাহলে ওই 3+3টা কিন্তু 8.5 হয়ে যাচ্ছে অ্যালং উইথ মেডিসিনস। বুঝতে পারলেন তো? সেটা মাল্টিমোডাল ট্রিটমেন্ট, সেজন্য নিশ্চয়ই আপনি আপনার অ্যান্ড্রোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যান এবং দেখবেন এই যে ওষুধের পারমিউটেশন কম্বিনেশন বা প্রসিডিউরের পারমিউটেশন কম্বিনেশন নিয়ে অনেক সময় সুস্থ থাকতে পারবে। ছোট ছোট বার্তা এই নিয়ে আমি আবার আসবো, আরও অনেক বার্তা নিয়ে। নমস্কার।